স্টাডি ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আর একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রিপোজিশন। আগে জানতে হবে যে প্রিপোজিশনটা কী। দেখো, এখানে আগে থেকে লিখে রেখেছি সুবিধের জন্য। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে একই বাক্যে অন্য কোনো শব্দের সঙ্গে তার সম্বন্ধ নির্দেশ করে তাকে প্রোনাউন বলে। অর্থাৎ নাউন কাকে বলে? কোনো নাম বোঝালে। আর প্রোনাউন কি? নামের পরিবর্তে যেগুলো বসে হি সি। তা উদাহরণে দেখো, হি গোজ টু স্কুল, সি গোজ টু স্কুল। এখানে এই যে গো, কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তাহলে এই যে যাওয়া আর বিদ্যালয়, এই দুটোর মধ্যে কানেকশন তৈরি করেছে কে? টু। এখানে এই টুটাকেই বলবো আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন অনেক প্রকার হয়। আজকে আমরা আলোচনা করব 4টে পার্ট নিয়ে। তার মধ্যে প্রথমটা কি দেখো, অন। অন কোথায় বসে? সাধারণতভাবে বলা যায় যে অন ওপরে বোঝালে বসে। দেখো, স্পর্শ করে বা তল ছুঁয়ে উপরে থাকলে অন বসে, অর্থাৎ শুধু ওপরে নয়। যেমন দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, কি হয়? অন। এই যে বইটা আছে কোথায়? টেবিলের ওপরে। টেবিলের ওপরে মানে কি? টেবিলের ওপর বইটা টাচ করে আছে। কিন্তু আমি যদি বলতাম যে আমার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, পাখি কিন্তু আমার মাথার সঙ্গে টাচ নেই, সেক্ষেত্রে কী করতাম আমরা? ওভার, কারণ টাচ নেই। আর যেখানে ওপরে বোঝাবে কিন্তু টাচ থাকবে, যে বইটা টেবিলের ওপরে, অর্থাৎ টেবিলটাকে ছুঁয়ে রয়েছে, সেক্ষেত্রে হবে কি? অন। দ্য পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল, ছবিটা কোথায় রয়েছে? দেয়ালের ওপর, অর্থাৎ দেয়ালের সঙ্গে টাচ করে রয়েছে, তাই কি হলো? অন। এটা একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? তারিখ দিন এর আগে অন বসে। যেমন হি গোজ টু মিউজিক ক্লাস ড্যাশ মন্ডে, সে গানের ক্লাসে যায়, দেখো মন্ডে, যে সানডে, মন্ডে, টুইসডে, ওয়েনেসডে, এই যে দিনগুলো আছে, এইগুলোর আগে কী হবে? অন হবে। বা কোনো তারিখের আগেও কী হবে? অন হবে। তিন নম্বর, একেবারে ঠিক সময় বোঝাতে অনের ব্যবহার হয়। কীরকম? দ্য বয় কাম অন টাইম পাংচুয়ালি, অর্থাৎ যে সময়ে ছেলেটার আসার কথা ছিল ঠিক সেই সময়ই পৌঁছেছে, এরূপ বোঝালে অন হবে। তারপরে কী আছে দেখো, কোনো কোনো বিষয় সম্পর্কে বোঝাতেও অনের ব্যবহার হয়। যেমন হি ডেলিভার এ লেকচার ইন্ডিয়ান আর্ট, অর্থাৎ সে একটা বক্তৃতা দিয়েছিল কোন বিষয়ের ওপর? না, ভারতীয় চিত্রকলার ওপর, সেক্ষেত্রে কী হয়েছে? অন। আর একটা আছে কি, নদী তীরে অবস্থান বোঝাতে অনের ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে কী দিয়ে আছে? দিল্লি ইজ অন দ্য রিভার যমুনা, অর্থাৎ দিল্লি যে শহরটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, সেক্ষেত্রে হয় কি? অন। বোঝা গেল আশা করি। তাহলে অন অ্যাকচুয়ালি ওপরে ব্যবহার করা হয়, কিন্তু এক্ষেত্রে কী কী দেখলাম? না, নির্দিষ্ট টাইমে আসার কথা, ঠিক সেই টাইমেই পৌঁছেছে, সেক্ষেত্রে অনের ব্যবহার হলো। দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম কোনো বিষয়ের ওপর বক্তৃতা দিয়েছে, সেক্ষেত্রে হলো। দিল্লিটা কোন নদীর তীরে অবস্থিত? না, যমুনা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ নদীর ওপরে তো নয়, নদীর পাড়ে অবস্থিত, সেক্ষেত্রে কী হলো? অন। এছাড়া সানডে, মন্ডে, টুইসডে বা ডেটের আগেও অন। আশা করি অন নিয়ে ক্লিয়ার হয়েছে। এইবার এসো আমরা দেখব ইন কোথায় ব্যবহার হয়। কি বলেছে? মাস, ঋতু, সাল, দশক ইত্যাদির আগে ইন বসে। এক্সাম্পলে কী দেওয়া আছে? যেমন আগস্ট একটা মাসের নাম, সেক্ষেত্রে হয় ইন। স্প্রিং কি? ঋতু। বসন্ত, সেক্ষেত্রে কী হয়? ইন। দেখো 1990 একটা সাল, তার আগে কী হয়? ইন। আর দেখো 19th সেঞ্চুরি, ইন। তাহলে মাসের আগে, ঋতুর আগে, সালের আগে, দশকের আগে ইন। বোঝা গেল? তারপরে হচ্ছে কি, বড় স্থানের আগে ইন বসে। যেমন কলকাতা, দিল্লি, এগুলো বড় বড় শহর,
সেক্ষেত্রে হলো কি ইন। কিন্তু কোনো যদি ছোট গ্রাম বোঝায় সেক্ষেত্রে কিন্তু ইন হবে না, কি হবে অ্যাট। আর কি আছে, সকাল ও সন্ধ্যার আগে ইন বসে, যেমন ইভিনিং, মর্নিং আমরা অ্যাট বলি, আমরা কি বলি ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং। এছাড়া কি আছে, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে, যেমন দেয়ার ইজ অ্যান অরেঞ্জ ইন দ্য বক্স, অর্থাৎ লেবুটি কোথায় রয়েছে, বক্সের মধ্যে রয়েছে। উই ওয়ার রিডিং ইন দ্য রুম, আমরা কোথায় পড়ছি, ঘরের মধ্যে পড়ছি, তাহলে মধ্যে বললে কি হয় ইন। নির্দিষ্ট সময়কাল বোঝাতেও ইনের ব্যবহার করা হয়, যেমন হি সলভ দ্য সাম ড্যাশ ফিউ মিনিটস, অর্থাৎ সেই অঙ্কটা সমাধান করে পড়েছিল কিছু সময়ের মধ্যেই, অর্থাৎ সেই মধ্যে কথাটা কিন্তু আসছে। হি কমপ্লিটেড হিজ পিএইচডি ইন 3 years, অর্থাৎ 3 বছরের মধ্যে সে তার পিএইচডি কোর্সটা কমপ্লিট করে পড়েছিল, দেখো সেই মধ্যে কথাটাই আসছে, সেক্ষেত্রে হলো ইন। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা ইন কোথায় দেখলাম না, কোনো মাসের আগে, ঋতুর আগে, সালের আগে ইন হয়, বড় জায়গার আগে ইন হয়, মর্নিং ইভিনিং এদের জায়গায় ইন হয়, কোনো কিছুর মধ্যে বোঝালে ইন হয়, যেমন অরেঞ্জ কোথায় আছে, বক্সের মধ্যে আছে। আচ্ছা, আর কি দেখলাম, কোনো নির্দিষ্ট সময়কাল বোঝাতে, অর্থাৎ 3 বছরের মধ্যে সে কোর্স কমপ্লিট করে ফেলেছে, অঙ্কটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করে ফেলেছে, সেক্ষেত্রে ইন। বোঝা গেছে। এইবার দেখো অ্যাট কি বলেছে, ছোট জায়গা। আগে আমরা পড়লাম কি বড় জায়গার ক্ষেত্রে ইন বসে, কলকাতা, দিল্লি, কিন্তু ছোট ছোট জায়গা যদি হয়, হি লিভস ড্যাশ নুনঠিয়া, একটা ছোট্ট গ্রামের কথা বলছে, সেক্ষেত্রে কি হবে অ্যাট। ঘড়ির সময় বোঝাতে কি না, আওয়ার স্কুল এন্ডস ড্যাশ ফর 30, এই যে বলছে 2টো, 3টে, 4টে, এই যে সময় বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হবে অ্যাট। আর কি আছে, উষা, গোধূলি, মধ্যাহ্ন, রাত্রি এর ক্ষেত্রেও অ্যাট হয়, যেমন অ্যাট ডন, অ্যাট ডাস্ক, অ্যাট নুন, অ্যাট নাইট। আগে আমরা কি দেখছিলাম, মর্নিং আর ইভিনিং এর জায়গায় ইন হয়, আর এখানে কি ভোর, গোধূলি, দুপুর, নাইট অর্থাৎ রাত্রি, এগুলোর ক্ষেত্রে কি হয় অ্যাট। আর কি না, দিকে বোঝাতে কীরকম, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, কোন দিকে তাকাও, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। দ্য ডগ রান অ্যাট দ্য স্ট্রেঞ্জার, কুকুরটি ছুটছে আগন্তুকের দিকে, সেক্ষেত্রে কী হয় অ্যাট, অর্থাৎ দিকে বললেও কী হচ্ছে অ্যাট। বোঝা গেছে। লাস্ট আজকে আমরা আলোচনা করব টু দিয়ে। টু মানে কি, প্রতি, কোনো দিকে এরূপ বোঝায়। কোনো দিকে বোঝাতে কি, আই গো টু স্কুল, আমি কোন দিকে যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি। দে ওয়ার গোয়িং টু বেনারস, তারা কোথায় চলেছে, বেনারসের দিকে। কারোর প্রতি, কারোর কাছে ইত্যাদি বোঝালেও টু এর ব্যবহার হয়, যেমন রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার, এই যে চিঠিটা, এই যে চিঠিটা লিখছে কাকে না, তোমার ভাইকে, তাই কি হলো টু। কাম টু মি অ্যাট ওয়ান্স, আমার কাছে এসো একবার, তাহলে কি হলো, কারোর কাছে বা কারোর প্রতি মানে আমার দিকে এসো, সেক্ষেত্রে কি হলো টু। কোনো সময় পর্যন্ত বোঝাতেও আমরা টু এর ব্যবহার করি, যেমন দে ওয়ার্ক ফ্রম ডন টু ডাস্ক, তারা ভোর থেকে গোধূলি সময়কাল পর্যন্ত কাজটা করছে, এটা ব্যাপ্তি বোঝাচ্ছে, অনেকটা সময় বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হয় টু। আই রিড ফ্রম মর্নিং টু ইভিনিং, আমি পড়াশোনা করছি সকাল থেকে সন্ধ্যা অবধি পড়াশোনা করি, একটা ব্যাপ্তি যে এই সময় থেকে ওই সময় পর্যন্ত, সেক্ষেত্রে হচ্ছে কি টু। বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি। আজ এই পর্যন্তই। আর শেষে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে ভুলো না। চলো আবার নেক্সট ডে।